আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য সেটের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করব। আমাদের এসএসসি তে সেটের প্রকার সম্পর্কে কি জানতে হবে, এইখানে দেখো কয়েকটা লেখা আছে। সেটের অন্তর, সংযোগ সেট, সেট সেট, পূরক সেট আর উপসেট। তো এগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পারবে। তোমাদের এই এসএসসি সাধারণ গণিতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো। এখানের প্রথমটা আছে হচ্ছে সেটের অন্তর। তো সেটের অন্তরটা কি রকম হবে দেখো। প্রথমে তোমাকে দুইটা সেট নিতে হবে। এখন বিয়োগের কথা যদি বলি, সোজা বিয়োগ, যে আমি 100 টাকা নিয়ে বাজারে গেছি, আমি 70 টাকার বাজার করেছি, তাহলে আমার কাছে অবশিষ্ট আছে কত, তখন আমার এটা বিয়োগ করতে হবে। সেই রকম বিয়োগটাই হচ্ছে কি অন্তর। তো এই বিয়োগ শব্দের অর্থই তো হচ্ছে কি অন্তর। তো সেটের অন্তরটাও এরকম হবে, দুটা সেট থাকবে। যদি এরকম থাকে যে a ইকুয়াল টু 2 3 4 5 6, তো একটা সেট। আর হচ্ছে b ইকুয়াল টু আছে হচ্ছে তোমার 2 4 7, তো এই দুটা সেট আছে। এখন এ সেট থেকে বি সেটকে তোমাকে বিয়োগ করতে বলছে, বা এ সেট হতে বি সেটের অন্তর নির্ণয় করতে বলছে। তাহলে এই অন্তরটা কি? এখন তোমাকে যখন বিয়োগের কথা বলা হবে, যে 100 টাকা থেকে তুমি 70 টাকা বিয়োগ করছো, কত থাকে? 30 থাকে। তোমাকে যদি বলা হয় যে 121 আছে, এর থেকে 2 বাদ দিলে কত থাকে? আমি কি এখানে বিয়োগ করতে বলছি? এখানে কিন্তু বাদ দেওয়ার কথা বলছি। আচ্ছা দেখো তো, 2 যদি বাদ দিই কত থাকে? 11 থাকে। কারণ 2 কে কি করছি আমি? বাদ দিয়ে দিছি 121 থেকে। তো সেই রকম ভাবে বিয়োগ যে জিনিসটা আছে, বিয়োগ একটা জিনিস, বাদ একটা জিনিস। এটা হচ্ছে এক অঙ্কের একটা কি খেলা। কিন্তু যখন এই সেটের অন্তরের কথা বলবো, সেটের অন্তরটা এরকম যে বিয়োগ আবার এরকম যে বাদ, এটার কোনো সাথে সম্পৃক্ত না। এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস, যে এ বাদ কত বি। এটা দ্বারাও সেটকে কি করা হয়? বিয়োগ দেখানো হয়, যে এ বিয়োগ কত বি সেট, বা দিয়ে কি লেখা যায়? এ বাদ বি সেট। তো এরকম ভাবে যদি লিখি তাহলে এ পাশে এর মান লিখতে হবে কত? 2 3 4 5 6। এর থেকে বিয়োগ করা লাগবে কিসের মান? বির মান। কত? 2 4 7। এখন আমার কথা দেখো, এটার বিয়োগটা হয় কিভাবে। এখানে কত আছে? 2। এর মধ্যে যদি 2 থাকে তাহলে সেটা বাদ যাবে, যদি 2 না থাকে তাহলে সেটা বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখো তাহলে এইখানে কত আছে? 2 আছে, তাহলে 2 বাদ দিয়ে দিছি। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? নেই। তো 3 যদি এখানে থাকতো তাহলে এই 3 কে কি করতাম? বাদ দিয়ে দিতাম। এখানে কত আছে? 4 আছে, এখানেও কত আছে? 4 আছে। তো এটা থেকে তো এটা থেকে তো এটা কি করতেছি? বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কত? 4 বাদ। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? নেই, তাহলে 5 বাদ যাবে না। এখানে 6 আছে, এখানে কি 6 আছে? নাই, তাহলে 6 বাদ যাবে না। এখন কথা হচ্ছে যে এইখানে যে 7 আছে, এর মধ্যে কি 7 আছে? ওটার কোনো প্রশ্নই উঠবে না। প্রশ্ন হচ্ছে ওই জায়গায় এর মধ্যে যেগুলো আছে, ওইগুলো যদি এর মধ্যে থাকে তাহলে সেটাই বাদ যাবে। এরকম বিষয়টা, যে এর মধ্যে আছে আবার এর মধ্যেও আছে, ওটাই শুধু বাদ যাবে। কিন্তু এইখানে যদি অতিরিক্ত কোনো কিছু থাকে, এখান থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওটা তো এখানে নেই। তো এর মধ্যে যেটা যেটা থাকবে সেটা সেটা হইতেছে এখান থেকে কি করা লাগবে? বাদ দিতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে কত? 3 5 6। এখন কথা হচ্ছে যদি আমি এরকম লিখি বি বাদ কত এ, তখন আমার কি হবে? বির মানটা কত? 2 4 7। আর বাদ দেব, বাদ সেট। তাহলে বাদ দেওয়ার পর এখানে কত আসবে? এর মানটা 2 3 4 5 6। আচ্ছা এখন বলো তাহলে এটা থেকে এটা বাদ দেব। দেখো এখানে 2 আছে, 2 বাদ। এখানে 4 আছে, 4 বাদ। এখানে 7 আছে, এর মধ্যে কি 7 আছে? 7 যদি থাকতো তাহলে বাদ যাবে, কিন্তু যেহেতু নেই তাহলে তো বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখন কি হচ্ছে? শুধু 7টা হচ্ছে থাকবে। এর মধ্যে যে অবশিষ্ট আসছে ও সম্পর্কে আমাদের কোনো কথাই নেই। এখন আমরা সংযোগ ধারণা নেব। দেখো সংযোগ সেটটা কি আর হচ্ছে সেট সেটটা কি, এই সম্পর্কে একটু ধারণা নিতে চাইলে আমরা কি ভেনচিত্র সম্পর্কে অবগত আছি? ভেনচিত্র কি? সেটকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন যে সকল চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় বা জ্যামিতিক আকারে প্রকাশ করা হয়, এই জ্যামিতিক আকারে প্রকাশ করাকেই বলা হয় হচ্ছে ভেনচিত্র। এখন সেটা কি রকম?
তোমার শ্রেণীতে 100 জন শিক্ষার্থী আছে, দেখো সেটা কি রকম হবে। সেটা হবে এরকম যে তোমার একটা শ্রেণী আছে, তুমি পড়ালেখা করতেছো, 100 জন শিক্ষার্থী ধরো, তো 100 জন শিক্ষার্থীকে আমি এটা একটা ক্লাসরুম আকারে দেখালাম। তাহলে এর মধ্যে 100 জন, 1 2 3 4 5 6 7 এরকম 100 রোল পর্যন্ত লিখলাম। তাহলে যত শিক্ষার্থী আছে সবাই হচ্ছে কিসের মধ্যে আছে, এর মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে কিসের সেট, একটা হচ্ছে শিক্ষার্থীদের সেট। তাহলে এইটাকে আমি ইউ দ্বারা বা এস দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে সার্বিক সেট। এরপর যদি এখান থেকে আবার খন্ড খন্ড আকারে উপসেট আকারে নেই, সেগুলো হচ্ছে মনে করো এক একটা সেট। এখন কোনো জায়গাতে বা কোনো আলোচনায় সর্বমোট যাদেরকে নিয়ে কথা বলা হয় বা যাদেরকে নিয়ে আলোচনা করা হয়, তাদের একত্রে যে সেটটা তৈরি করা হয় সেটা হচ্ছে কি একটা সার্বিক সেট। এখন এইখানে যে কাজটা চলতেছে এটা হচ্ছে কি একটা শ্রেণী, একটা শ্রেণীর কথা বলা হয়েছে। তাহলে এই শ্রেণীর সকল শিক্ষার্থীদের নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে সার্বিক সেট। এখন এই যে সার্বিক সেট আছে, এই 100 জন শিক্ষার্থীদেরকে নিয়ে আমি একটা কি করতেছি, আহ পরীক্ষা নিচ্ছি। মনে করো যে 100 জন শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছি। তো দুইটা সাবজেক্ট পরীক্ষা নেব, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। এখন এই বাংলা পরীক্ষা নেব আর ইংরেজি পরীক্ষা নেব। তো যদি এরকম হয় যে 100 জন শিক্ষার্থীর যে পরীক্ষা নিছি বাংলায় আর ইংরেজিতে, মনে করি যে কিছু শিক্ষার্থী আছে যারা হচ্ছে শুধু বাংলায় পাশ করছে, কিছু শিক্ষার্থী আছে যারা শুধু ইংরেজিতে পাশ করছে, আর কিছু শিক্ষার্থী আছে যারা বাংলা এবং ইংরেজিতে পাশ করছে, আর কিছু শিক্ষার্থী আছে যারা বাংলা এবং ইংরেজি কোনো বিষয়ে পাশ করেনি। এই যে পাশ করার যে পদ্ধতিটা, পাশ করার যে সিস্টেমটা, যারা বাংলায় পাশ করেছে তাদেরকে আমি এখানে রাখলাম যে এরা বাংলায় পাশ করছে। যারা ইংরেজিতে পাশ করেছে তাদেরকে আমি কি করলাম, এখানে রাখলাম। তো এখন এর মধ্যে আর এই দুজনের মধ্যে একটা সেট দেখাইছি। সেট কি রকম হয়েছে, যে বাংলাতেও পাশ করছে যারা, ইংরেজিতেও পাশ করছে। এখন ছোট্ট একটা জিনিস, যে 2 3 4 5 6 এই কয়েকজন শিক্ষার্থী মনে করো বাংলায় পাশ করেছে, আর ইংরেজিতে পাশ করেছে মনে করো যে 2 4 7 8 9। তো এখন দেখা যাচ্ছে যে দুইজনই, অর্থাৎ একই দুই সাবজেক্টেই পাশ করছে এরকম শিক্ষার্থী কে কে আছে। এখানে আছে কত 2, এখানে আছে কত 2, এখানে আছে কত 4, এখানে আছে কত 4। যদি এই যে এদের কথা বলি যে এরা হচ্ছে বাংলায় পাশ করছে, আর এদের কথা যদি বলি যে ইংরেজিতে পাশ করেছে, তাহলে এই বাংলায় পাশ করা শিক্ষার্থীর মনে করো 2 থেকে 6 রোল পর্যন্ত। এর মধ্যে আবার ইংরেজিতে পাশ করা 2 4 7 8 9 উভয় বিষয় পাশ করছে মনে করো কে কে 2 আর কে 4। তাহলে এই যে 2 আর 4 এটাকে প্রকাশ করার জন্য আমার কি বের করা লাগবে, এ ইন্টারসেকশন বি। এই যে যে জিনিসটা বের করলাম এই ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনকে বলা হয় হচ্ছে সেট সেট। এই সেটটা হচ্ছে কি ইন্টারসেকশন। আর এখন যদি বলা হয় যে কোনো না কোনো বিষয় পাস করছেই, তো এরকম শিক্ষার্থীদেরকে কিভাবে প্রকাশ করব, তাহলে এ ইউনিয়ন বি এরকম ভাবে প্রকাশ করা হয়। যে এর মান কত হয়েছে এখানে 2 3 4 5 6, আর এই ইউনিয়ন দিয়ে যদি আমি লিখি হচ্ছে আবার এই ইর মান, বা হচ্ছে মনে করো যে এটাকে ধরলাম হচ্ছে এ, এটাকে ধরলাম হচ্ছে বি, যে কত 2 4 7 8 9। তাহলে এই যে এই ইউনিয়ন বি এই জিনিসটা যা আছে এইখান থেকে দেখা যাচ্ছে যে কি কি পাচ্ছি 2 3 4 5 6 7 8 9। তো এই যে 8 জন আছে, এই 8 জন মনে করো কোনো না কোনো বিষয় পাশ করেছেই, তাই এইটাকে বলা হয় হচ্ছে কি সংযোগ সেট। অর্থাৎ এর ভিতরে আর এর ভিতরে যা থাকবে, যদি একই ব্যক্তি থাকে তাও একজনকে নেব, আর যদি না থাকে শুধু ওর ভিতর আছে তাও নেব, আর যদি ওর ভিতর থাকে শুধু তাও নেব। অর্থাৎ কমনের একটা নেব আর আনকমনের সবগুলাকেই নেব। এইটাকে বলা হয় হচ্ছে কি সংযোগ সেট। আর যখন হচ্ছে এরকম আকারে থাকবে যে এ ইন্টারসেকশন বি, তখন হচ্ছে আমাদের কি হবে, এর মান কত 2 3 4 5 6, আর ইন্টারসেকশন দিয়ে বির মান কত, বির মান হচ্ছে 2 4
7, তারপর হচ্ছে কত 8, আর হচ্ছে কত 9। তো এইখান থেকে এর ভিতর আর এর ভিতর কি কি আছে, 2 আর 4, এই দুইজন মিল আছে। এরকম যদি বের হয় এটাকে বলা হয় হচ্ছে সেট সেট। তাহলে সেট সেট কাকে বলে? সেট সেট হচ্ছে যদি এর ভিতরে আর এর ভিতরে যদি কমন থাকে তাহলে সেই কমন জিনিসটাকেই বলা হয় হচ্ছে কি সেট। আর যেটা হচ্ছে কি সংযোগ, সেটা হচ্ছে কি থাকবে, কমনও থাকবে আবার কি থাকবে, আনকমনও থাকবে। কমনের একটা থাকবে, আনকমনের সবগুলো থাকবে। তো এইভাবে হচ্ছে আমাদের সংযোগ সেট আর হচ্ছে সেট সেট বের করতে হয়। এখন আমরা পূরক সেট বের করব কিভাবে? পূরক সেটটা কি, পূরক সেট কিভাবে বের করা হয়? এখন এই যে দুইটা সেট আছে, মনে করো যে এখানে আমি 10 জন শিক্ষার্থীদেরকে রাখছি। একটা হচ্ছে কত, একে ধরলাম হচ্ছে এ, একে ধরলাম হচ্ছে কত বি। এখন এক যে আছে, এককে রাখি নাই, এর মধ্যে কাকে কাকে রাখছি, দুইটা তো হচ্ছে কমন, তার মধ্যেও আছে, এর মধ্যেও আছে। আচ্ছা, তারপর আছে কে 3, 5, 6, আর এর মধ্যে আছে কে 7, 8, 9। এখন মনে করো এখানে আছে কত 10। তো এই যে একটা সেট ভেন চিত্রের সাহায্যে দেখাইছি তোমাদের, তাহলে এইটাকে একবারে পুরো যে ক্লাসটা আছে, এই পুরো ক্লাসটার যে সেটগুলো আছে তাকে কি দ্বারা প্রকাশ করা হবে? তাকে মনে করো আমি ইউ দ্বারা প্রকাশ করলাম, যে ইউ সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 জন আছে এই ক্লাসে। এখন এইখানে যদি এ সমান যদি বলা হয় যে কে কে আছে, 2, 3, 4, 5, 6। তো এই যে দুইটা সেট আছে, একটা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ এই সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা বের করছি সেটা হচ্ছে কি সার্বিক সেট, একবারে যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন এর মধ্যে থেকে আবার এ কে নিয়ে আলোচনা করছি, এর মান কত রাখছি, 2, 3, তারপর হচ্ছে 4, 5, 6। এখন যদি এর পূরক সেট বের করতে চাই, এর পূরক এরকম ভাবেও লেখা যায় আর এ টু দি পাওয়ার সি এরকম ভাবেও লেখা যায়। তো এই সেটটা হবে হচ্ছে সার্বিক সেট মাইনাস হচ্ছে এ সেট। এখন সার্বিক সেট মাইনাস এ সেট কি রকম, অর্থাৎ এই পুরো যে সেটটা আছে এই সেটের মধ্যে থেকে শুধু এ কে বাদ দিলে যে মানগুলা থাকবে সেটাই হচ্ছে এর পূরক সেট। তাহলে এই সার্বিক সেট থেকে সার্বিক সেট কত আছে, একের থেকে কত পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এর থেকে যদি শুধু এ সেটটাকে বাদ দেই, যে কত আছে 2, 3, 4, 5, 6। তো এই এই কয়েকটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে কত 1, তারপর থাকে কত 2 বাদ, 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, কত থাকে 7, 8, 9, 10। তাহলে এই যে সেটটা আছে এই সেটটাকে বলা হয় হচ্ছে এ সেটের পূরক সেট, অর্থাৎ এ বাদে সার্বিক সেটের মধ্যে যা আছে ওই পুরো সেটটাকে নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে কি এ এর পূরক সেট, অর্থাৎ এ বাদ আর সবকিছু। তো সার্বিক সেটকে তাহলে আমরা কি ইউ আকারে প্রকাশ করতে পারি, আর এই ইউ বাদ এ এটাই হচ্ছে কি এ এর পূরক সেট। তাহলে যদি বি এর পূরক সেটের কথা বলি তখন কি হবে, অবশ্যই সার্বিক সেট মাইনাস কত বি সেট। এইভাবে হচ্ছে আমরা পূরক সেটকে বের করি। এখন উপসেট কাকে বলে, উপসেটটা কিভাবে বের করা হয়? উপসেটটা যা আছে এই উপসেটটা ধরো এ একটা সেট, এর মান হচ্ছে কত 2 আর 3। এই এ সেটের উপাদানগুলা নিয়ে যতটা সেট গঠন করা যায় সেই সব সেটগুলাকে বলা হয় হচ্ছে এ উপসেট। তো এখানে দেখা যাচ্ছে যে একটা ফাঁকা সেট, কিছুই নিলাম না, শুধু একটা ফাঁকা রাখলাম, এটাও হচ্ছে এর একটা কি উপসেট। তারপর হচ্ছে এখানে 2 আছে, একটা 2 নিয়ে একটা সেট গঠন করলাম, এটাও এর একটা কি উপসেট। এখানে 3 আছে, 3 কে নিয়ে একটা সেট গঠন করলাম, 3 ও হচ্ছে এর কি একটা উপসেট। তারপর হচ্ছে কত 2, 3, এই দুইটাকে নিয়ে একটা সেট গঠন করা যায়, তাহলে এই 2, 3 ও এর একটা কি উপসেট। তো এখানে উপসেট কয়টা বের হয়েছে, এর উপসেট 1, 2, 3, 4, 4টা বের হয়েছে। সাপোজ এ সমান যদি এরকম থাকতো 2, 3 আর হচ্ছে 4, তাহলে তাহলে এর উপাদান আছে কয়টা, 3টা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি বের করতে পারি, এর উপসেট প্রথমে একটা কি ফাঁকা সেট, তারপর হচ্ছে 2 একটা উপসেট, 3 একটা উপসেট,
4 একটা উপসেট, তারপর হচ্ছে 2 3 এটা একটা উপসেট, তারপর হচ্ছে 2 4 এটা একটা উপসেট, তারপর হচ্ছে 3 4 এটা একটা উপসেট। তো তারপর আবার কি লেখা যায়, 2 3 4 এই সবগুলো একটা উপসেট। এখানে কয়টা বের হয়েছে, 1 2 3 4 5 6 7 8, আটটা। কিভাবে কিভাবে বের করছি, প্রথমে হচ্ছে একটা ফাঁকা সেট নিছি, নেওয়ার পরে 2 কে নিছি, 3 কে নিছি, 4 কে নিছি, তারপর হচ্ছে 4 কে যদি ঢাকি তাহলে কত হয়, 2 3, এই 2 3 কে নিছি, তারপর কাকে নিছি, 2 4 কে নিছি, তারপর হচ্ছে কাকে নিছি, 3 4 কে নিছি, তারপর হচ্ছে সবগুলাকে নিছি। এখন এইখানে দেখছি উপাদান আছে কয়টা, 2টা, আর আমার বের হয়েছে কয়টা সেট, উপসেট হয়েছে কয়টা, 4টা। তাহলে এই 4 কে লেখা যায় 2 এর উপরে কত, 2। এখানে উপাদান আছে কয়টা, 3টা। এইখানে বের হয়েছে কয়টা, 8টা। তাহলে এই 8 সমান লেখা যায় 2 এর উপরে কত, 3। তো এইখান থেকে দেখতেছি যে কোন সেটের উপাদান যে কয়েকটা, 2 এর উপরে সে কয়েকটা কি হয়, পাওয়ার হয়। তাহলে কোন সেটের উপাদান যদি কি হয়, এনটি হয়, তাহলে উপসেট সংখ্যা কতটি হবে, 2 টু দি পাওয়ার n, এতটি। তাই আমাদের প্রশ্ন যদি এরকম থাকে 4টা, তখন আমরা দেখব যে 2 এর উপরে 4 দিলে কত হয়, 16। এই 16টি হচ্ছে তার কি, উপসেট। এই বিষয়ে আরেকটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে কি, প্রকৃত উপসেট কাকে বলে। সেই প্রকৃত উপসেটটা হচ্ছে এরকম, দেখো এইখানে যে উপাদানটা আছে 2 আর কত, 3, এখানেও কত, 2 আর 3, এখানে আছে কত, 2 3 4, এখানে আছে কত, 2 3 4। এই যে সেটটা আছে এটা ব্যতীত আর যাহা কিছু আছে সবগুলাই হচ্ছে কি এর প্রকৃত উপসেট। তাহলে এইখানে যে কয়েকটা আছে 2 3, তাহলে ওইটা ব্যতীত, এটা দিয়ে একটা সেট গঠন করছি, ওইটা ব্যতীত আর যে কয়েকটা আছে সেই কয়েকটা হচ্ছে এর কি, প্রকৃত উপসেট। তাহলে যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে তার প্রকৃত উপসেট সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। কারণ যে কয়েকটা হবে তার সাথে এক কম হবে হচ্ছে প্রকৃত উপসেট। আশা করি তোমরা সেটের অন্ত, সংযোগ সেট, সেট সেট, পূরক সেট, উপসেট এ সম্পর্কে ধারণা পাইছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।